আসসালামু আলাইকুম। আমরা যারা প্রত্যেকে টেক্সটাইলে জব করি, প্রত্যেকে স্ট্যান্ডার মেশিনটা আমরা চিনে থাকি। এখন আমরা মিনি স্ট্যান্ডার মেশিন নিয়ে আলোচনা করব। সাধারণত টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে এগুলো অনেক বড়। স্ক্রিনে আমরা ইহার নেম প্লেট দেখতে পাচ্ছি। ইহা টেক্সটাইল জগতে সবচেয়ে ছোট মেশিন, স্ট্যান্ডার মেশিনের ছোট ভার্সন। এগুলো মূলত ল্যাবে ইউজ করা হয়। ভিডিওটি শেষে আমরা টেক্সটাইলের স্ট্যান্ডার বড় মেশিনের বিস্তারিত সম্পর্কে বলব। স্ক্রিনে আমরা ইহার কন্ট্রোলিং এবং অপারেশন বাটন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। কন্ট্রোলারটি আপ এবং ডাউন দুটি বাটন দেখতে পাচ্ছি। বাটনটি দিয়ে টেম্পারেচার সেট করব এবং ডাউনটি দিয়ে টেম্পারেচার কমাবো। এটি হচ্ছে অ্যামিটার। আমরা মূলত একটি প্রবলেম নিয়ে কাজ করব। এখানে আমাদের একটি হিটার এবং একটি কন্ট্রাক্ট প্রবলেম থাকায় নতুন লাগাবো। এই মেশিনটির প্রবলেম হচ্ছে টেম্পারেচার দেওয়ার পর মেশিনের টেম্পারেচার উঠতো না। সর্বপ্রথম আমরা কয়েলটা খুলব এবং নতুন একটি কয়েল লাগাবো। এটি হচ্ছে কয়েল। এর 3টি চেম্বারে 3টি কয়েল রয়েছে। এই কয়েলটা কাজ করতো না, কারণ আমরা এই কয়েলটি নতুন লাগাবো। নতুন লাগানো শেষ হলো। এখন আমাদের ফিটিং এর কাজ চলতেছে। এখানে যে 3টি কয়েল রয়েছে, প্রত্যেকটির সাথে একটি করে কন্টাক্ট রয়েছে। এই ম্যাগনেটিক কন্টাক্টগুলো দ্বারা এই কয়েল চালু হয়। কন্টাক্ট ধরার সাথে সাথে হিট হবে এবং কন্টাক্ট ছেড়ে দিলে আস্তে আস্তে হিট হওয়া বন্ধ হবে। কাজ শেষ। এখন আমরা 3টি বড় বড় কন্টাক্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে 2টি কালো এবং একটি সাদা। আমরা সাদা যে কন্টাক্টটি দেখতে পাচ্ছি, ইহার পরিবর্তে হাতের যে কন্টাক্টটা দেখতে পাচ্ছি কালো, এটা আমরা চেঞ্জ করে লাগাবো। এটি এবিবির কন্টাক্ট। প্রথমে আমরা পুরাতনটাকে খুলে নেব। আগেই বলে রাখি, এই 3টি কন্টাক্ট সিরিজ করা, প্রত্যেকটির সাথে প্রত্যেকটি একই কানেকশন। মেইন 3টি কেবল আলাদা করার পর আমরা ইহার অক্সিলারিটা খুলব। এখন আমরা যখন টেম্পারেচার কমান্ড করব তখন এর সিগন্যালটা ডিরেক্ট যেটা খুলতেছি এটাতে আসবে। অক্সিলারি ধরার সাথে সাথে কন্ট্যাক্টটি ধরবে। আমরা অক্সিলারির NO প্রান্তটি একপাশে খুলে রাখলাম এবং নতুন যে কন্ট্যাক্ট সেটি ফিটিং করলাম। ইহার অক্সিলারি এক প্রান্ত NC এবং এক প্রান্ত NO থাকবে। যেহেতু আমরা 3টি কন্ট্যাক্ট মানে 3টি কয়েল চালাবো, তাই NO এবং NC অক্সিলারির সাহায্যে 3টি কয়েল একবারে না চালিয়ে একটি বন্ধ রেখে বাকি 2টি দিয়ে চালাতে পারবো। আমরা এখন অক্সিলারির কানেকশনটা খুললাম। অক্সিলারি কানেকশন খোলা শেষ হচ্ছে। আমাদের পরের যে তারটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অক্সিলারির তার, NO টার্মিনালে বসানো ছিল। সেম ভাবে আমরা নতুন কন্ট্যাক্টের অক্সিলারিতে এই দুটো তার বসাবো। এই কন্ট্যাক্টগুলো হচ্ছে 65 এম্পিয়ারের। ইহার বাজার দর আনুমানিক 15 থেকে 20,000 টাকা। পুরাতনটা থেকে কানেকশন খোলার পর অক্সিলারি NO প্রান্ত এক পাশে লাগাবো এবং NC প্রান্ত অন্য একটি প্রান্তে লাগাবো। তাহলে কমেন্ট পাওয়ার সাথে সাথে অক্সিলারিতে ভোল্টেজ পাস হবে। ইহার ফলে কন্ট্যাক্টটি ধরবে এবং অন্য আরেকটি কন্ট্যাক্ট যেটি NO ছিল সেটি ছেড়ে দেবে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি অক্সিলারি লাগানো হচ্ছে। অক্সিলারি মূলত কমান্ড অনুযায়ী কাজ করে। একটি কন্ট্যাক্টকে সচল রাখার জন্য ইহা ব্যবহৃত হয়। কন্ট্যাক্ট লাগানোর কাজ শেষ। এখন পাওয়ার দেব। পাওয়ার দেওয়ার পর আমরা অপারেশনের সুইচগুলো দেখতে পাচ্ছি। হিটার, অপারেশন। এই হিটারে চাপ দিলে টেম্পারেচার উঠবে এবং অপারেশনে চাপ দিলে টেম্পারেচার বা কুলিং হবে। এখানে আমরা ছোট আরও 3টি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি এবং বড় 3টি কন্ট্যাক্ট হচ্ছে কয়েলের কন্ট্যাক্ট এবং ছোটগুলো যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে ব্লোয়ারের কন্ট্যাক্ট। মেশিন যখন কুলিং দেওয়া হয় তখন এই 3টি কন্ট্যাক্টের সাহায্যে 3টি ব্লোয়ার চালু হয়ে যায়। কন্ট্রোলারের সাহায্যে স্পিড বাড়িয়ে কমিয়ে ইহা ব্যবহার করা যায়। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নতুন কন্ট্যাক্টগুলো চালু হচ্ছে। এই 2টি কন্ট্যাক্ট এই অক্সিলারিতে সিগন্যাল পাওয়ার পর এই 2টি কন্ট্যাক্ট ধরলো এবং 3 নাম্বার কন্ট্যাক্টটি ছেড়ে দিল। অক্সিলারি কাজ মূলত কন্ট্যাক্ট ধরা এবং ছাড়ার জন্য ব্যবহৃত হয়। এই 3টি হচ্ছে ব্লোয়ার মোটর। ইহার সাহায্যে কুলিং হবে কন্ট্রোলারের সাহায্যে। এটি হচ্ছে কন্ট্যাক্ট। আর এই ইনভার্টার হচ্ছে মেইন চেইনের ইনভার্টার। এতক্ষণ আমরা মিনি স্ট্যান্ডার মেশিন নিয়ে আলোচনা করলাম। স্ক্রিনে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের বড় স্ট্যান্ডার্ড মেশিনের চিত্র। 2টি লাইন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওয়্যালের লাইন এবং এগুলো হচ্ছে ব্লোয়ার মোটর। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনের ডেলিভারি সাইটে কাপড় নামতেছে। এটি মূলত 10 চেম্বার বিশিষ্ট একটি স্ট্যান্ডার্ড মেশিন, যার প্রতিটি চেম্বারে একটি ইন এবং একটি আউট লাইন থাকে গরম অয়েল সার্কুলেশনের জন্য।
ছবিতে যেটি দেখতে পাচ্ছি এটি মূলত একটি স্ট্যান্ডার্ড মেশিন। ইহা হচ্ছে মিনি স্ট্যান্ডার্ড মেশিন যা নিয়ে আলোচনা করা হলো।